তো ঠাকুর বললেন, যদি বলো কোন মূর্তি চিন্তা করব, যে কোনো মূর্তি ভালো লাগে, যাদের চামুন্ডা মূর্তি ভালো লাগছে সেটা করবে, যেমন যেমন করবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, গৃহীদের জন্যে শ্মশান কালী এরকম ধরনের একটা ভালো নয়, বরং দক্ষিণা কালী সব থেকে ভালো। কারণ দক্ষিণা কালীতে বাম মূর্তি যে রয়েছেন, এইটা দক্ষিণা কালীর মূর্তি। তো তিনি ডান দিকে তিনি আশীর্বাদ করছেন, ভয় কি, আমি তো আছি মা। আবার বাঁ হাতটা দিয়ে বলছেন, নাও তোমার কি চাই। আর বাঁ দিকে হচ্ছে মুক্তির জন্যে, ডান দিকটা হচ্ছে জগতের জন্যে, বাঁ দিকটা মুক্তির জন্যে। তো জগতে যা কিছু চাই, আমার এই অসুখ করেছে সারিয়ে দাও, কার কাছে যাবো? মার কাছেই তো যাব। তো মার কাছে গিয়ে বলছি, কিংবা আমার এটা চাই সেটা চাই, যেমন সব ডান দিকে দক্ষিণা কালী। কিন্তু যখন বলবো আর ভাল লাগছে না, আমার খেলা শেষ করে দাও, আমি এবারে মুক্তি চাই, তখন ওই বাঁ দিকে যেতে হয়। তখন হচ্ছে বামা কালী। ওই যে খড়গটা, ওটা দিয়ে কারোর মাথা কাটেননি, উনি অজ্ঞানটাকে কেটে দিচ্ছেন। অজ্ঞান কি? অহংকার। আর অহংকারটা কি? ভুল করে এই শরীরটাকে আমি বলে মনে করা। ভুল করে এই শরীরটার উপরে তো আঙুল রেখে আমরা বলি আমি আমি, কিন্তু এই আমিটা যখন এইটুকু ছিল তখন তো আমি জানতাম না। এই মাঝে মাঝে আমি বলি যে যখন ওই ছোট্ট বাচ্চা ছবি আমাকে যদি দেখানো হয় যে এই দেখো এটা কার ছবি, আমি ভাবি কার একটা ছবি, ওটা তোমারই ছবি। আমি নিজেই নিজেকে জানি না। যেই বড় হলাম, যখন এই শরীরটার সঙ্গে যুক্ত হলাম, তখন বলছি এটা আমি। কিন্তু কতখানি ভুল হয়ে যাচ্ছে, সব সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যেটাকে বললাম আমি, কালকে সেটা আমি নই। এরকম করে করে মানে শরীরটা পাল্টে পাল্টে যাচ্ছে। তো আমি কি করে বলবো আমি এটা? মন পাল্টে যাচ্ছে, কাকে আমি বলি? তাহলে অহংকারটা কি? অহংকারটা একটা দারুণ ভুল, কিন্তু ওটার জন্যে যত সমস্যা হচ্ছে, যত সমস্যা ওই অহংকার থেকেই হচ্ছে। আজকে এই ক্লাসে বলছিলাম, যখন আমাদের যোগ বাশিষ্ঠা ক্লাস হচ্ছিল, এই যুদ্ধ টুদ্ধগুলো যে হয়, সব দেশের লোক কি যুদ্ধ করে? তা কিন্তু না। দুটো লোক দু মাথায় বসে তাদের মাথায় ঢুকলো একটা যুদ্ধ করব, আর আশেপাশে কিছু লোক থাকে, তারা কেউ অস্ত্র বিক্রি করবে, তো কেউ কিছু, তার আবার বিজনেসটা ঠিকঠাক করে নিয়ে যে দুটো চারটে আমি প্লেন তৈরি করেছি, বিক্রি করতে হবে, এই প্লেন কে কিনবে, তুমি কেন, ওর বাড়িতে ওখানে গিয়ে একটা বোম ফেলো, এসব করে টোরে একটা যুদ্ধ লাগিয়ে দিল। হাজার হাজার লোক মারা গেল। কিন্তু যদি আলটিমেটলি গিয়ে পৌঁছে দেখা যাবে দুটো লোক, তারা যদি একসঙ্গে বসে আলোচনা করতো তাহলে কিছুই হতো না। কিন্তু না, অহংকার। এবার যদি জিজ্ঞেস করো অহংকারটা তোমার কোথায় থাকে, কেউ বলতে পারবে না, একজনও বলতে পারবে না। তো সেই জন্যই ঠাকুর বলছেন, কারুর উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একই, ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য, সে ধন্য হয়ে যাচ্ছে। যে কোনো একটাতে করলেই হবে, সবাই সমান। এখনো পর্যন্ত যারা কৃষ্ণের পুজো করেন, ওরা কালী মন্দিরে